আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ এক সময় না এক সময় সৃষ্টিকর্তাকে একনিষ্ঠভাবে ডাকেই বা ডাকতে হবেই। মানে আপনি আজ হয়তো সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন করছেন না, আপনার হয়তো ওই ফিলিংসটা নাই বা ওই চেতনাটা আসে নাই, অথবা এক শ্রেণীর লোক আছে যারা সৃষ্টিকর্তায় সন্দেহ পোষণ করেন, উদাসীন, অথবা আরেক শ্রেণীর লোক আছে যারা অবজ্ঞা করে, অবহেলা করে। আর যারা মুসলিম, যারা বিশ্বাসী আছে, তাদের ভিতরে আবার এক শ্রেণীর লোক আছে যারা একনিষ্ঠভাবে পালন করে, আর আরেক দল আছে যারা পালন করে না বাট আল্লাহতে বিশ্বাসী। তো সর্বপ্রকার লোককেই একটা সময় সৃষ্টিকর্তার কাছে তাদের সকল চাওয়া পাওয়া পেশ করতেই হবে। অতএব আমি বলি যে তাকে যেহেতু এক সময় তাকে স্বীকার করতেই হবে বা তার ইবাদতে পুরোপুরি মনোযোগ দিতেই হবে একটা সময়, তো আগে ভাগে করাই ভালো। এখন আমি এটা কেন বলছি যে মানুষের একটা না সময় বা জীবনের একটা পর্যায়ে এসে সৃষ্টিকর্তার উপলব্ধি বা সৃষ্টিকর্তার প্রতি তার বোধ আসবে, অন্তত বোধ আসবে, উপলব্ধি আসবে, সৃষ্টিকর্তাকে সে ডাকবে একনিষ্ঠভাবে। এটা আমি কেন বলছি? এটা বলছি কোরআনের একটি আয়াতকে কেন্দ্র, পবিত্র কোরআনের সূরা লোকমানের 31 নং সূরা 30 নং আয়াতে আছে। দেখেন, খুব ইন্টারেস্টিং। আল্লাহ বলছেন, তুমি কি দেখো না সমুদ্রের বুকে কিভাবে জাহাজ সমূহ বিচরণ করে? ইহা সৃষ্টিকর্তার নিদর্শনের একটি অন্যতম। নিশ্চয়ই এতে প্রত্যেক সহনশীল কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, 32 নং আয়াত, যখন মেঘমালা সদৃশ সুউচ্চ তরঙ্গ যখন জাহাজকে আচ্ছাদিত করে ফেলে, জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম হয়, তখন একনিষ্ঠ মনে তোমরা আমাকে ডাকতে থাকো, এরপর আমি তোমাদের স্থলভাগে পৌঁছে দিই। এরপর কেউ সরল পথে থাকো, কেউ আমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতে থাকো। আসলে অকৃতজ্ঞ ব্যক্তি ছাড়া কেউই আমার সম্পর্কে কুধারণা পোষণ করে না। অর্থাৎ এই সূরার 32 নম্বর আয়াতটা খেয়াল করো। আল্লাহ বলছেন যখন সুউচ্চ ঢেউ, মেঘমালা সদৃশ ঢেউ জাহাজকে আবৃত করে ফেলে এবং জাহাজকে ডোবার অবস্থায় নিয়ে যায়, তখন তোমরা একনিষ্ঠ হয়ে শুধু আমাকেই ডাকতে থাকো। অর্থাৎ ওই যে আমি বলেছিলাম যে একটা পর্যায়ে মানুষের জীবনে আসবে যে যখন সে তাকেই ডাকবে। এটা জাহাজের উদাহরণটা হচ্ছে যে আল্লাহ একটা উদাহরণ বা এক্সাম্পল দিলেন, বাট এটার মর্মার্থ এই দুটো আয়াতের, কোরআন, আসমানি কিতাব কোরআনের এই দুটো আয়াতের মর্মার্থ হচ্ছে জীবনের একটা পর্যায়ে আপনাকে সৃষ্টিকর্তার কাছে ধর্ণা দিতেই হবে এবং এক সময় আপনি তাকে ডাকবেন, অথবা হৃদয় থেকে ফিল হবে। অতএব আগে ভাগেই তার কাছে ফিরে আসা ভালো, অর্থাৎ তার ইবাদত বন্দেগীতে পরিপূর্ণ মনোযোগ দেওয়া ভালো। খুব চমৎকার আয়াত। 31 নং সূরার 30 নং এবং 32 নং আয়াত আল্লাহ বলছেন, তুমি কি দেখো না সমুদ্রের বুকে জাহাজ সমূহ কিভাবে বিচরণ করে? ইহা তার সৃষ্টি নৈপুণ্যের অন্যতম।
এবং যখন তরঙ্গ এসে জাহাজকে আচ্ছাদিত করে ফেলে, তখন একনিষ্ঠ হয়ে তোমরা শুধু তাকেই ডাকো, আর আমি তোমাদের স্থলভাগে পৌঁছে দিই। তোমাদের কেউ সরল পথে থাকো, আর অকৃতজ্ঞ, মিথ্যুক, নাফরমান ব্যক্তি ছাড়া কেউই তার সম্পর্কে বিতর্ক করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ জীবনের একটা সময় আমাদের আসতেই হবে, ওই সেই জাহাজের, ডুবন্ত জাহাজে যেমন ডাকতে হয়েছিল, সেরকম আপনার জীবনে একটা মুহূর্ত আসবে, যে মুহূর্তে আপনি তাকে ডাকবেন এবং উপায় থাকবে না। সে কথাই আল্লাহ এই কোরআনের আয়াতে বললেন। সুবহানাল্লাহ। তো অতএব আমরা সময় থাকতে সাবধান হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন।